দেখুন, অনেকেই এই গোটা বিষয়টাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভূত দেখছে। আমরা জানি না সেই দিকে যাবে কি না, কিন্তু আমার পরের বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে দুপক্ষের পাল্লাই বেশ ভারী দেখাচ্ছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত কত দূর যেতে পারে? যখনই কোনো দেশ যুদ্ধে যায় তখন তাদের একটা পলিটিক্যাল অবজেক্টিভ থাকে। আজকে খবর, কুয়েতে কতগুলো F-15 ফেলেছে, একটা তো ইজেকশন দেখলাম, একটা ইজেকশন দেখলাম, বলছে 4-5টা F-15 পড়েছে। আজকের খবর একটা FPS 132 একটা রাডার সিস্টেম, যেটা $1.1 বিলিয়ন, যেটা কাতারে লাগানো আছে, 2013 সালে এটা লাগানো হয়েছিল। দিস ক্যান ডিটেক্ট অ্যান্ড ইনকামিং অবজেক্ট ফ্রম 5000 কিলোমিটার, সেইটা নাকি ডিস্ট্রয়েড হয়েছে। IRGC ক্লেম করছে যে ইটস টোটালি ডিস্ট্রয়েড। আমেরিকা অ্যাডমিট করছে নট টোটালি ডিস্ট্রয়েড বাট হিট, ড্যামেজড। দ্যাট ড্যামেজড একটা রেডার সিস্টেম যদি ড্যামেজড হয়ে যায়, ওরকম সফিস্টিকেটেড, দ্যাটস অলমোস্ট গন। সো এই যে যুদ্ধগুলো যখন এয়ারের যুদ্ধ হয়, যেটা আজকালকার যুদ্ধগুলো আপনারা সিঙ্গুরে দেখেছেন, যেখানে আর্মি ঢোকে না, যেখানে এয়ারফোর্স এবং যেটা ড্রোন মিসাইলস অ্যান্ড এয়ারফোর্সের অ্যাটাক হয়, তাতে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য এয়ার ডিফেন্স সিস্টেম। আমার কথা হচ্ছে যে এই যুদ্ধ, যে এই সাপোর্ট, যে চায়না কিছুতেই এটাকে চলতে দিতে পারে না এমনি করে, কেননা চায়নার প্রচুর বিজনেসের ক্ষতি হয়ে যাবে, পয়সা কড়ির ক্ষতি হয়ে যাবে। সো রাশিয়া চিরকাল ইরানের সঙ্গে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাচারালি বাই ন্যাটোস কোলাবোরেশন উইথ ইউনাইটেড স্টেটস, ওরা এদের সঙ্গে কথা বলবেই ভালোভাবে, কিন্তু ওরা কদিন আগে গ্রিনল্যান্ড নিয়ে খুব একটা খুশি নয়। কাজে ওরা যে পুরোপুরিভাবে এদেরকে সাপোর্ট করবে টিল দ্য লাস্ট ওয়ার্ড, সেটাও সন্দেহজনক। কাজেই উই আর ইন ফর এ লং ড্রন আমার কেন জানি না মনে হচ্ছে না যে অশনি সংকেত ইটস নট গোয়িং টু এন্ড আপ ভেরি সুন। যুদ্ধ থামার কোনো ইঙ্গিত কিন্তু মিলছে না, কারণ গতকালই ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে শুধু 3 থেকে 4 সপ্তাহ নয়, আরো দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু এই ধরনের পরিস্থিতি। এবং যেমনটা জানা যাচ্ছে, আগামী 24 ঘন্টায় কিন্তু হামলার তীব্রতা ইরানের ওপরে বাড়াতে পারে আমেরিকা। আর অন্যদিকে ইরানের পক্ষ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তারা বহির্বিশ্বকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে যে লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি। আবারও চলে যাব, রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজগোপাল বাবু, আশঙ্কার জায়গা তো এখানেই যে একদিকে আমেরিকার মতন একটা শক্তিধর দেশ, তারা যখন হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প একেবারে মরিয়া, কোথাও তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে, সেখানে ইরান হার না মানা একটা মনোভাব নিয়ে তো তারাও এগিয়ে চলেছে। এই শেষ কোথায়? হ্যাঁ দেখুন, মানে শেষ তো একটা আছেই, কেননা ইরানের যে সমস্ত ডিফিকাল্টি, সেটা হচ্ছে যে তাদের সুপ্রিম লিডার নেই, কে নেতৃত্ব দেবে, কে সিদ্ধান্ত নেবে, সেই জায়গায় তারা এই মুহূর্তে নেই। এটা দেশের মধ্যে ব্যাপক গৃহযুদ্ধ হয়েছে, মানে দেশের মানুষ, দেশের যে সরকার আছে তার সঙ্গে যে খুব একটা তাদের মতের মিল আছে, একাত্ম বোধ করে, সেরকম ব্যাপার। 2 নম্বর। 3 নম্বর, যেটা কিন্তু গত যুদ্ধে জুন মাসের 12 দিনের যুদ্ধে তাদের প্রচুর অস্ত্রশস্ত্রের ক্ষতি হয়েছে। এবারও যুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। অস্ত্রশস্ত্র তো আর আনলিমিটেড থাকে না। ইরান কিছু অস্ত্র তৈরি করছে, কিন্তু অধিকাংশই চীন থেকে, রাশিয়া থেকে আসে। তারা বলছে তারা অনেক কিছু রিপ্লেনিশ করেছে, কিন্তু যে জায়গায় আছে সেই অস্ত্র দিয়ে মানে ইরানের পক্ষে আমার মনে হয় না যে 40-50 দিনের বেশি তারা লড়তে পারে। কেননা 2500 মিসাইল ছিল বলে যে মিসাইল বলছে, তার বেশ কিছু মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আপনি যদি প্রত্যেক দিনই যদি 100-150 করে মিসাইল ছোড়েন, কদিন আর আপনার চলবে? তো ঠিক আছে, ওরা অপেক্ষা করতে সস্তা ড্রোন ব্যবহার করছে, কিন্তু সেইগুলো মানে আমেরিকার যে সমস্ত ইন্টারসেপ্টর গুলো আছে তারা আটকে দিচ্ছে। যে জায়গায় আপনি ক্ষতি করতে চাইছেন, যেখানে ইন্টারসেপ্টর নেই আরব দেশগুলোতে, সেখানে ওরা আক্রমণ করার কথা ভাবছে। যাই হোক, তো লম্বা যুদ্ধ হবার আমার মনে হয় না সেখানে সে পরিস্থিতি আছে। ইরানের সবচেয়ে মানে মানুষ কিন্তু ক্ষেপে আছে। ইনফ্লেশন এতটাই তীব্র, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষ পথে নামেনি। আয়াতুল্লাহ খামাইনির বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে মানুষ একটা পথে নামেনি বা উল্লাসও করেনি। এখন সেখানকার জনগণ কিন্তু শান্তি চাইছে, কেননা বাঁচতে চায়। সেটা একেবারে সেখানকার মানুষ যেমন বাঁচতে চায়, গোটা বিশ্বের মানুষও কিন্তু প্রার্থনা করছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি যাতে প্রশমন হয়। অনেক ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।